আপনি কি জানেন বাংলাদেশের ক্ষমতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো বসার আগে কে কাকে শপথ পড়ান? বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নির্বাচনে ব্যাপক জয় পাশের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আগামী 17 ফেব্রুয়ারি। কিন্তু প্রশ্ন উঠছে, শপথ কোথায় হবে এবং কে তাকে শপথ পড়াবেন? বাংলাদেশের সংবিধানে 148 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি, অর্থাৎ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকে বঙ্গভবনের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। বর্তমানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করার পরিকল্পনা চলছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি, অর্থাৎ প্রধানমন্ত্রী যেমন রাষ্ট্রপতির কাছে শপথ নেন, তেমনি মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির কাছে শপথ নেন। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের এমপি থেকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার। যদি স্পিকার না থাকেন তাহলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন। সংবিধান সংস্কারক ও সংবিধান সংশোধন কমিটিকে শপথ পড়াবেন মাননীয় স্পিকার। যদি স্পিকার না থাকে তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশনার সেই শপথ বাক্যটি পাঠ করাবেন। এটি শুধু দেশের অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং একটি আন্তর্জাতিক রাজনৈতিক ইভেন্টেও রূপ নিতে পারে। বিশ্বের বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে ভারত, চীন ও পাকিস্তান, যা প্রতিফলিত করছে নতুন গঠিত সরকারের কূটনৈতিক সম্ভাবনা। এটি বাংলাদেশের গণতন্ত্রের ভারসাম্যকে নতুনভাবে উপস্থাপন করছে। রাষ্ট্রপতি, স্পিকার, সংসদ সদস্য, আন্তর্জাতিক অতিথিদের উপস্থিত অনুষ্ঠানটিকে ঐতিহাসিক মাত্রা দেবে।